হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো একটা স্ন্যাক্স রেসিপি। আমি আজকে করেছি হচ্ছে নিরামিষ ভেজিটেবিল চপ। নিরামিষ ভেজিটেবিল চপ করার জন্য আমি হচ্ছে প্রথমে বিট আর গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর বিট গাজরের চপ করার ভেজিটেবিল চপটা করার জন্য আমার যে মশলাটা লাগবে সেই মশলাগুলো হচ্ছে 1 চামচ হচ্ছে ধনে নিয়েছি, 1 টেবিল স্পুন হচ্ছে গোটা জিরে, আর হচ্ছে 3 থেকে 4টে শুকনো লঙ্কা, আর হচ্ছে হাফ টিস্পুন জোয়ান দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নাও। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন সাথে অ্যাড করে দেব হচ্ছে দারচিনি আর হচ্ছে ছোট এলাচ দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। এটা হচ্ছে একদিকে কড়াইতে হচ্ছে তেল দেব। তেলের মধ্যে হচ্ছে আমি ফোড়ন হিসেবে এখানে 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করা বিট আর গাজর। বিট আর গাজরটাকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দাও। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করা আলু। গ্রেট করা আলু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাও। মিক্সড হয়ে গেলে এবার হচ্ছে যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 1 টেবিল স্পুন আমি হচ্ছে মশলা নিয়েছি। মশলা নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো, তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটার তৈরি করার জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ আর জল দিয়ে এটাকে ভালো একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। এবার হচ্ছে বিট গাজরের মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে হচ্ছে উপর থেকে এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে বাদাম কুচি আর হচ্ছে ব্রেড ক্রাম্বস কুচি। ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো, মানে চপের আকারে গড়ে নেবো। এটা চপের আকারে গড়া হয়ে গেলে এবার হচ্ছে একটা প্লেটে বা থালাতে আমি হচ্ছে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে এগুলোকে ভালো করে কোটিং করে নিয়েছি চপগুলোকে। তারপরে চপগুলোকে আবার ময়দার গোলাটার মধ্যে দিয়ে তার থেকে আবার তুলে নিয়ে আবার হচ্ছে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেবো। বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোটিং করে নাও। কোটিং করে নিলেই রেডি হয়ে যাবে চপগুলো। এবার হচ্ছে এগুলোকে ডিপ ফ্রাই করে নাও। ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ভেজিটেবিল চপ। সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চপগুলো ভাজা হয়ে গেলে উপর থেকে হচ্ছে বিট লবণ ছড়িয়ে দাও আর সাথে হচ্ছে কাসুন্দি দিয়ে দাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ভেজিটেবিল চপ।